মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো জামুরিয়া যুবকের। এই নিয়ে বাংলা থেকে মহাকুম্ভে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৩। মৃতের নাম বিনোদ রুইদাস। আসানসোলে জামুরিয়া থানার কেন্দা বাউরিপাড়ার বাসিন্দা। উত্তরপ্রদেশ থেকে গাড়ি করে তার দেহ আনা হচ্ছে রাজ্যে। কখন দেহ আসবে জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আসানসোল থেকে সহকর্মী চন্দ্রশেখর রয়েছেন। চন্দ্রশেখর, দেখো, বিনোদ রুইদাস তার শ্যালক এবং তার এক বন্ধু সোমবার দিন গিয়েছিলেন এখান থেকে। প্রথমে বেনারস যান, বেনারস থেকে প্রয়াগরাজ যান। পরিবারের লোকজনের দাবি এখনো পর্যন্ত তারা বিষয়টি জানেন না। তারা জানেন যে মহাকুম্ভে গিয়ে তাদের বাড়ির ছেলে যে বিনোদ রুইদাস সে হারিয়ে গেছে। পেশায় টোটো চালক। বিনোদ রুইদাসের 2 মেয়ে, বাবা, মা, স্ত্রী রয়েছেন। এখনো পর্যন্ত তাদের কাছে খবর নেই, মৃত্যুর খবর নেই। তারা জানেন যে হাসপাতালে ভর্তি আছে, চিকিৎসাধীন। তবে আমরা প্রশাসনিক সূত্রে খবর পেয়েছি ইতিমধ্যেই উত্তরপ্রদেশ ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে ঝাড়খণ্ডের ধানবাদ গস্ত করছে মৃতদেহ। সেই দেহ প্রথমে আসানসোলে আসবে, আসানসোল থেকে আনা হবে কেন্দাপাড়ি, জামুরিয়ার কেন্দাপাড়িতে। সেখান থেকে পরিবারের লোকজন হাতে তাদের তুলে দেওয়া হবে। তবে এই ঘটনায় যে প্রত্যক্ষদর্শী ঠিক কি ঘটেছিল তারা কিন্তু মৃতদেহের সঙ্গে রয়েছেন। কার জন্য এই ঘটনার জন্য কে দায়ী বা কি বিষয় বুঝতে পেরেছি। চন্দ্রশেখর, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। মহাকুম্ভে মহাবিপর্যয়, পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় যেমন যোগী প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ উঠেছে, তেমনি গলফ্রেন্ডের বাসিন্দা মৃত বাসন্তী পোদ্দারকে ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়েও শুরু হয়েছে বিতর্ক। মৃতার ছেলের দাবি তাদের কোনো বৈধ ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। একই সুর এ রাজ্যের শাসক দল তৃণমূলেরও। এখানেই প্রশ্ন উঠছে, উত্তরপ্রদেশ সরকারের ঘোষিত ক্ষতিপূরণ এই বাংলার পরিবার আদৌ পাবে তো? ডেথ সার্টিফিকেটের কথা কি বললো 7 থেকে 10 দিন পরে আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হবে। কেন? কারণটা কিছু বললো না? কোনো কারণ না, পঞ্চনামা রয়েছে, সব পাঠাবে। সেই টাইমে তো আমি তো অত তো প্ল্যান করবো না কোনটা কি পাবো না পাবো। আমি মাকে নিয়ে আসতে হবে, এটি হলো আমার উদ্দেশ্য ছিল। যার মা গেছে সেই ভালো মতন জানবে কি হয়েছে না হয়েছে। ডাক্তাররা বলছে পুলিশকে দিতে, পুলিশ বলছে একে বলতে, তারপরে আমাকে যদি ডাক্তার বলে একটা বলে আপনি তুই এটা নিয়ে যাবে উত্তরণের ছবিটা, মানে এইটুখানি। ডেথ সার্টিফিকেট দেয় না এটাও আমার জানা নেই। একটা সরকার সেটা প্রমাণ করে দিল যে কত তাড়াতাড়ি বডি লোকানো যায় আর কত তাড়াতাড়ি বডি পাচার করে দেওয়া যায়, তারই একটা প্রচেষ্টা হলো। আরে ক্ষতিপূরণটা ইমেটেরিয়াল। আগে তো প্রত্যেকে তার নিজের প্রিয়জনকে খুঁজে পাবে, তাকে নিয়ে তার জায়গায় আসবে, সেটাই তো বড় কথা। আজকে দেখো ও নিজে উন্ডেড ছিল, ও তো একটাই কথা বলছে যে আমি আমার মাকে নিয়ে বাড়ি ফিরবো। কিন্তু মাকে নিয়ে ফিরবে কি করে? কোনো লোক নেই, কেউ সহযোগিতা করার লোক নেই। 8 থেকে 10 ঘন্টা এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে। একে মা আর একটা সন্তান, সে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ক্যারাম বোর্ডের স্ট্রাইকারের মতো শুধু ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে সহযোগিতা করেনি। এটাই তো প্রশাসন। এখানে আপনাদের এলাকায় মারা গেছে, আপনারা তো ডেথ সার্টিফিকেটটা দেবেন যে এখানে এই কারণে মারা গেছে। তো সেটা যদি না দিয়ে সাদা কাগজে কিছু লিখে ছেড়ে দেওয়া হয়, এটা তো খুব ভয়ঙ্কর একটা এবং সেটার পরে যে কোনো পরিবার একটা আইনি জটিলতায় পড়ে যেতে পারে। হাসপাতালে পৌঁছাতেই বাসন্তী পোদ্দারের ছেলে সুরজিৎ পোদ্দার উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ জানান। মায়ের ডেথ সার্টিফিকেট না পাওয়ায় উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন। বার্নিং সার্টিফিকেট নিয়ে গিয়ে প্রয়াগরাজ থেকে ডেথ সার্টিফিকেট নিতে হবে বলেই সুরজিৎ পোদ্দার জানিয়েছেন। তবে তিনি রাজ্য সরকারের কাজের প্রতি এবং মন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে দায়িত্ব পালন করেছে তাতে যথেষ্ট আশ্বস্ত বোধ করছেন বলেও জানিয়েছেন। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সাহিত্য ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।